নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, সেটা শোনার পর তোমাদের গা কাঁটা দিয়ে উঠবে। একদম ঠিকই শুনেছো তোমরা, সকলেই কিন্তু 30 তারিখের মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সুখবর। মানে টাকা কি ঢুকে যাবে? একদম তুমি ঠিক ভেবেছো, চিন্তা ভাবনাটা তোমার ঠিক আছে, তাই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখো, একটা কথা মাথায় রাখবে, তোমাদের যাদের আমি দায়িত্ব নিয়েছিলাম যে হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করবো, আই উইল ট্রাই লেটার। আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো। ফার্স্ট পয়েন্ট অফ দ্য ক্রাইটেরিয়া, তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন সব কিছু ঠিকঠাক থাকে ফার্স্ট। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি এই সমস্যাটা না তোমার অ্যাকাউন্টে থেকে থাকে, প্রথম সমস্যা হচ্ছে অ্যাজ পার অর্ডার নাম্বার 4869, যে ফিনান্সিয়াল ইয়ার যে সমস্যাটা তোমাদের বলেছিলাম আমি, যে তোমাদের এসবিএমসিএম স্কলারশিপের অ্যাপ্লিকেন্ট যারা যারা আছো তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে এটা। আর যাদের যদি 11 এবং 12 স্টুডেন্ট হয়ে থাকো বা অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, যদি কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড থেকে শুরু করে কোনো কিছু যদি কোনো সমস্যা হয়ে থাকে, সে কোনো বিষয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা, প্রত্যেকটা বিষয়ে সমস্যা যদি থেকে থাকে এসবিএমসি পোর্টালে কিন্তু গিয়ে সমস্যা কথা বলা যে, এবং তারা কথা বলার পর তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ক্ল্যারিফাই করবে এবং টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এটা কিন্তু এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এটা মিটে যাওয়ার পর এবার আসল বিষয়ে আমি আসি, যেগুলো একের পর এক ধরবো এবং তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, পুরোপুরি হয়ে যাবে। প্রথম সমস্যা যেটা আছে, সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে, প্রথম প্রবলেম, সবথেকে বড় প্রবলেম হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপে সার্ভার মেনটেন্যান্স প্রবলেম বা 404 এরর। এই 404 এরর যদি তুমি অতিক্রম করতে পারো, তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা থেকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি 404 এরর অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমার যদি ফরওয়ার্ড বা এইচওয়াই মেসেজ আসার পরও তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে, এবং এই অ্যাপ্লিকেশন সাবমিটেড হওয়া অবস্থায় তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে, যারা মেনলি পুরুলিয়া, বাঁকুড়া বা ধরো নদিয়া জেলা থেকে আছে, তাদের সাথে বেশিরভাগ এই ঘটনাটা ঘটেছে। তারপরে হাওড়া জেলার সাথে অনেক অনেক স্টুডেন্টের সাথে এই ঘটনা ঘটেছে। তো তোমার সাথেও কি ঘটতে পারে এরকমই এক ঘটনা, যে দুর্ধর্ষ ঘটনা, যে ঘটনার প্রমাণ শুধু একমাত্র তোমার কাছেই থাকবে? এরকম কি ঘটতে পারে তোমার সাথে কিছু? অবশ্যই হতে পারে। এরপর যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই এইচওয়াই ছিল, তাদের উদ্দেশ্যে আমি তো বলে দিয়েছি যে সকলেরই হচ্ছে, তার প্রুফও দিয়ে দিয়েছি। প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা পেয়ে গেছো যে প্রুফটা, যে তোমাদের সম্পূর্ণরূপে কী হয়েছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে, স্যাংশন হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেই প্রুফও দিয়ে দিয়েছি। ধরো এরপর দাঁড়িয়ে তোমাদের মনে একটা প্রশ্ন, স্যার আমাদের ব্যাংকের কোনো সমস্যা নেই, আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, তারপর আমাদের অপেক্ষা করতে হচ্ছে কেন? দেখো, মেনলি তোমাদের এসবিএমসিএম স্কলারশিপে একটা ছোট্ট ক্রাইটেরিয়া বলি। ধরো তোমাদের ফার্স্টে জানুয়ারির দিকে যারা অ্যাপ্লাই করেছো, ফেব্রুয়ারির দিকে, মার্চের দিকে, এর আগে ডিসেম্বরে অ্যাপ্লাই করেছো, তারা হচ্ছে গ্যাপ ইয়ারে আছো, রিনিউয়াল আছো, ফ্রেশ আছো, ঐক্যশ্রী আছো, কন্যাশ্রী আছো, প্রফেশনাল কোর্স হোল্ডার আছো, এত ধরনের ক্রাইটেরিয়া স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লিকেশান করেছো। যখন তোমরা অ্যাপ্লিকেশান করো, সেগুলো বিভিন্ন একটা লাটের মধ্যে থাকে, এই লাট, এই লাট, এই লাট, এই লাট, এরকমভাবে কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী তোমাদের থাকে। সেই সিকোয়েন্স অনুযায়ী টাকা ঢুকছে। যখন সবথেকে লাস্টের দিকে যারা অ্যাপ্লিকেশান করেছো, ইন দিস মুভমেন্ট, যারা এখন অ্যাপ্লিকেশান ভেরিফাই চলছে, সেই মুভমেন্টে যারা অ্যাপ্লিকেশান করছে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে, স্যাংশন হয়েছে, টাকা ঢুকে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা সমস্যাটা সম্পূর্ণ এসবিএমসিএম পোর্টালের সমস্যা। এতে তারা মেনটেনেন্স এটা করতে পারেনি, যাদের যারা হচ্ছে সবথেকে লাস্টে অ্যাপ্লিকেশন করেছে তাদের সবথেকে আগে টাকা ঢোকায়, তারপরে যারা করেছে, তারপরে যারা তারপরে। কিন্তু এরকম ব্যাপার নয়, সবথেকে আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তার সবথেকে লাস্টে টাকা ঢুকছে। এর সবথেকে মেন সিকোয়েন্স এটা। আরও একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে ফান্ডটা অ্যাভেলেবেল হচ্ছে, সেই ফান্ডটা মেনলি সম্পূর্ণরূপে তোমাদের কাছে ব্যবহার করা হচ্ছে না, কারণ সেই ফান্ডগুলো সম্পূর্ণরূপে অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে। এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে তোমাদের সমস্যাটা হচ্ছে। মেন প্রবলেমটা তোমরা আশা করি বোঝাতে পারলাম তোমাদের, অ্যাকচুয়াল প্রবলেমটা কী হচ্ছে। তো সোকল এই প্রবলেমটা যদি অতিক্রম করতে পারো, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। এরপরও ধরো কোনো কারণে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো সমস্যা, বা ধরো আমাদের কোনো কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, স্যার আমরা কী করবো? আমাদের মেনলি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, তাহলে তোমাদের একটা কথা বলবো, সেলফ ডিক্লারেশন যদি অপশান দিয়ে দেয়, তাহলে 15 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরকম কোনো কিছু হবে না, তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমাদের সুখবর হঠাৎ করে তোমরা পাবে। এরকম কোনো স্পেসিফিক ডেট দেন নেই অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেটদের যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে, কিন্তু এইটুকু বলবো হঠাৎ করেই তোমরা পেয়ে যাবে। ধরো 30 তারিখে তোমরা হয়তো অনেকেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেল, স্যাংশন হয়ে গেল, টাকা ঢুকে গেল। আমি গ্যাপ ইয়ার স্টুডেন্ট, রিনিউয়াল ক্যান্ডিডেট এবং রিজেক্টেড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, খুব গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো ক্ল্যারিফাই করবে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা তো মিটে গেল, এগুলোও মিটে গেল। এরপর স্যার আমাদের সবথেকে বড় সমস্যা, যেটা আমাদের বুঝতে পারছি না, স্যার আমাদের সাবমিটেড হয়ে আছে।
তারপরেও স্যার শুধুমাত্র আমাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, সাবমিটেড ও অ্যাপ্রুভ স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, শুধুমাত্র সাবমিটেড হয়ে পড়ে আছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের মেসেজ এসেছিলো, কিন্তু স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা আসেনি। আমরা কি করব? যখন কোনো রকম কোনো টাকা আসেনি তার মানে হচ্ছে তোমাদের কোনো রকম কোনো কিছু ভুল ছিল। যেহেতু টাকা আসেনি, তোমাদের কোনো রকম কোনো কিছু ভুল ছিল, তোমার সাবমিটেড থেকে কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, সেটা এসবিএমসিএম প্রবলেমের সমস্যা। যদি তুমি সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে থাকো তোমাদের কলেজ বা ইনস্টিটিউট বা তোমাদের যে ইউনিভার্সিটি আছে, তাহলে এটাই বলবো তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা থেকে কেউ আটকাতে পারতো না। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গাতে। তোমাদের এসবিএমসিএম পোর্টাল থেকে যখন ভেরিফাই করা হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম টেকনিক্যাল ফল্টের কারণে তোমাদের অ্যাপ্লিকেশান ওইখানে পড়েছিল। তো সেইখানে তোমরা কী করবে? তোমাদের কিছু করার নেই, তোমাদের তো একটাই কাজ, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু তোমাদের একটাই বলবো, যারা যারা আমাকে কিন্তু অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিলে তাদের উদ্দেশ্যে সুখবর, 30